আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযানে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে। যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা এবং যোগ্যদের পুনর্বহালের দাবিতে গতকাল বিকাশ ভবন অভিযান করেছেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। গ্রামাঞ্চলের নিকাশি, জঞ্জাল অপসারণ সহ সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ নিচ্ছে। সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট লিগে যুগ্মভাবে জয়ী হয়েছে ভবানীপুর ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল। আসছে বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন শুরুর আগে গতকাল প্রথামাফিক সর্বদলীয় বৈঠকের পর একথা জানান। আমি যারা বিরোধী দলের রয়েছেন দায়িত্বে তাদের সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, আমি আশা করি তাদের সহযোগিতা আমরা পাবো এবং সরকার পক্ষে যারা রয়েছেন তাদেরও সহযোগিতা পাবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। আপনারা জানেন ইতিমধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ঘটনা সেটা নিয়ে একটা প্রস্তাব আসবে। সেই প্রস্তাবটা চেয়ার থেকেই আসবে। 10 তারিখে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং এটা আলোচনার সময়সীমা আমরা 2 ঘন্টা দিয়েছি। উল্লেখ্য, আগামী সোমবার 9 জুন থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয় দিন ওই আলোচনায় অংশ নিতে পারেন বলে অধ্যক্ষ জানিয়েছেন। এদিকে পেহেলগাঁও হামলা নিয়ে বিধানসভায় আনা প্রস্তাবের ওপর আলোচনায় প্রধান বিরোধী দল বিজেপি অংশ নেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পেহেলগাঁয়ে ধর্ম দেখে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা যা শুনেছি বিটান অধিকারী স্ত্রীর কাছ থেকে, সমীর ঘোষ স্ত্রীর কাছ থেকে, মনীষ মিশ্রের বাড়ির লোকের কাছ থেকে, আমরা বলবো উই রেজ আওয়ার ভয়েস অন দি ফ্লোর অফ দি অ্যাসেম্বলি এবং সেটা নিশ্চিতভাবে কনস্ট্রাকটিভ। আমরা ফুললি কোঅপারেট করব, পার্টিসিপেট করব যদি উনারা বলতে দেন। সারা দেশের সঙ্গে এ রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযানে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে। মালদা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান শীর্ষক সচেতনতা শিবিরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই অভিযানের 8ম দিনে জেলার ইংরেজবাজার ব্লকের অমৃতিতে CISH লখনৌ এর পরিচালক ড টি দামোদরন অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন বিজ্ঞানী ড DK রাঘব সহ অন্যান্যরা। ড দামোদরন বলেন, বিজ্ঞানীরা গ্রামে গিয়ে পরামর্শ দিলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে। এদিকে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর কুলতলি মিলন তীর্থ সোসাইটির ক্যাম্পাসে গতকাল আয়োজিত বিকশিত কৃষি সংকল্প অভিযানে অংশ নেন 2000-এরও বেশি কৃষক। শিবিরের উদ্বোধন করেন ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের ডেপুটি ডিরেক্টর জেনারেল ড জয়কৃষ্ণ জেনা। আলোচনায় অংশ নেন স্বামী শিবপূর্ণনন্দ মহারাজ, কুলতলি মিলন তীর্থ সোসাইটির সভাপতি লোকমান মোল্লা, CIFRI এর অধিকর্তা ড বসন্ত কুমার দাস, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র নরেন্দ্রপুরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ড স্বাগত ঘোষ সহ অন্যান্যরা। ড JK জেনা বলেন, সমগ্র দেশের 700টি জেলায় 2000-এর বেশি বৈজ্ঞানিক টিম ও আধিকারিকরা এই মহান কর্মযজ্ঞে অংশ নিয়েছেন। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে বিগত 1 দশকে ভারত অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন খাতে নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপ। আজকের বিষয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, যা ভারতের সভ্যতাগত গৌরব পুনরুদ্ধারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। গত 1 দশকে ভারতের সাংস্কৃতিক পথ চলা এক নতুন দিশার সন্ধান পেয়েছে। হাম্পির ঐতিহ্যবাহী মন্দির থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের জীবন্ত ঐতিহ্য পর্যন্ত সরকার নতুন প্রাণ সঞ্চার করেছে মূর্ত ও বিমূর্ত উভয় ক্ষেত্রেই। অযোধ্যার রাম মন্দির আজ বিশ্বাস ও জাতীয় ঐক্যের প্রতীক, একটি ঐতিহাসিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। বারাণসীতে কাশী বিশ্বনাথ ধাম করিডোর প্রকল্প তীর্থযাত্রীদের অভিজ্ঞতাকে এক নতুন
নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে, যেখানে কাশী বিশ্বনাথ মন্দির সরাসরি যুক্ত হয়েছে গঙ্গা নদীর সঙ্গে। উজ্জয়িনীতে মহাকাল লোক প্রকল্প শুরু হয়েছে আধুনিক পরিকাঠামো ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে, যা মহাকালেশ্বর মন্দিরে দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। হিমালয়ে কেদারনাথ ও বদ্রীনাথ ধামের উন্নয়ন কাজ তীর্থযাত্রীদের জন্য পরিকাঠামো ও সুরক্ষা আরও মজবুত করেছে। বিদেশ থেকে ইতিমধ্যেই 350টিরও বেশি মূর্তি ও শিল্পবস্তু ফিরিয়ে এনে অমূল্য ঐতিহ্য পুনরুদ্ধার করা হয়েছে। তীর্থস্থানগুলির সংযোগ ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে প্রধানমন্ত্রী গতিশক্তি ও ভারতমালা প্রকল্পের মাধ্যমে। নতুন রাস্তা, রোপওয়ে ও রেল সংযোগ গড়ে উঠেছে দেশ জুড়ে। ভারত সরকারের ঐতিহ্য পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজকে অভূতপূর্ব বললেন তথ্যচিত্র পরিচালক ও সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত। ইতিহাসকে, আমাদের পুরাতত্ত্বকে, আমাদের ট্রেজারকে, হেরিটেজকে সংরক্ষণ করা হচ্ছে, সেটা সাংঘাতিক বড় কথা, এবং এইটাকে আরো জোরদার করা হোক। আজকে পৃথিবী পাল্টেছে। যেই জায়গায় ছিল একটা পুরনো শহর, সেই শহর তো পাল্টে যাচ্ছে, গ্রাম পাল্টে যাচ্ছে। সেখানে কিভাবে হেরিটেজকে বজায় রেখে আমরা আরো তাকে সুঠাম, আরো সমর্থ করে তুলতে পারি, এই কাজটা যেখানেই হচ্ছে সেটা সাংঘাতিক কমেন্ডেবল ওয়ার্ক, প্রশংসনীয় কাজ। এই সাংস্কৃতিক নবজাগরণ কেবল অতীত সংরক্ষণ নয়, এটা বিশ্বাসকে দৃঢ় করা, ঐক্যের ভিত্তি গড়ে তোলা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তরাধিকার রেখে যাওয়া। প্লাস্টিক দূষণ রোধের বার্তা দিয়ে নানা অনুষ্ঠানে গতকাল উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজ্যে পরিবেশ দিবসের মূল অনুষ্ঠানটি হয় নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অন্যদিকে কলকাতার টাউন হলে আরও একটি অনুষ্ঠানে কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। নদিয়া জেলায় জুন মাসকে পরিবেশ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। হুগলি জেলায় আটচালা গ্রুপের উদ্যোগে পান্ডুয়া ব্লকের সিমলাগড় ও তিন্না এলাকায় বিভিন্ন দোকানে এবং হকারদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করার অনুরোধ করা হয়। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে কাপড়ের ব্যাগও বিতরণ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। যোগ্য ও অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা এবং যোগ্যদের পুনর্বহালের দাবিতে গতকাল বিকাশ ভবন অভিযান করেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। তাঁদের অভিযোগ, শিক্ষকদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও শিক্ষাকর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি সরকার এখনও জারি করেনি। তাদের জীবন জীবিকার স্বার্থে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, তবে এ নিয়ে মামলা হওয়ায় সেই ভাতাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ। এদিকে চাকরিতে সসম্মানে পুনর্বহালের দাবিতে গতকাল কলকাতায় ধিক্কার মিছিল করেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। গড়িয়াহাট থেকে যাদবপুর 8B বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের পর সেখানে সভা করেন তারা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই তাদের চাকরি গেছে বলে সরকারের সমালোচনাও করা হয়। সেই সঙ্গে আদালতের রায় নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেছেন। গ্রামাঞ্চলের নিকাশি, জঞ্জাল অপসারণ সহ সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ নিচ্ছে। নিকাশি, জঞ্জাল অপসারণ এবং বর্জ্য মিশ্রিত জল ব্যবস্থাপনার মতো একাধিক খাতে মোট 410 কোটি টাকা প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এই অর্থে গ্রামীণ পরিকাঠামো দ্রুত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক সুবিধা পৌঁছে দিতে জোর দেওয়া হচ্ছে। জল জীবন মিশনের সার্বিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণে গতকাল দুদিনের মালদা জেলা সফরে কেন্দ্রীয় নোডাল অফিসার টিমের সদস্যরা ঘুরে দেখেন 5টি ব্লক নিয়ে পরিকল্পিত সারফেস ওয়াটার বেস স্কিম। গঙ্গার জল পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কাজ চলেছে এই 5টি ব্লক জুড়ে। কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা কথা বলেন ইংরেজবাজার, মানিকচক এবং কালিয়াচক 3 নম্বরের গ্রাম পঞ্চায়েত ও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, সামগ্রিকভাবে জল জীবন মিশনে মালদা জেলার কাজে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। ইডেনে ভবানীপুর ক্লাব ও ইস্টবেঙ্গলের মধ্যে সিএবি প্রথম ডিভিশন ক্রিকেট লিগের 5 দিনের ফাইনাল ম্যাচটি গতকাল অমীমাংসিতভাবে শেষ হয়। দুই দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়েছে। শেষ দিনে ইস্টবেঙ্গল প্রথম ইনিংসে 8 উইকেটে 243 রান করার পর বৃষ্টি নামে ম্যাচ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, ভবানীপুর 6 উইকেটে 643 রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। এদিকে খেলার শেষে দু দলের ক্রিকেটারদের তর্কাতর্কির জেরে দুই শিবিরের কর্মকর্তারাও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পুলিশ ডাকতে হয়। সিএবি কর্তা
কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। সারা দেশের সঙ্গেই এ রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজিত বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযানে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে। যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা এবং যোগ্যদের পুনর্বহালের দাবিতে গতকাল বিকাশ ভবন অভিযান করেছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। সিএবির প্রথম ডিভিশন ক্রিকেট লিগে যুগ্মভাবে জয়ী হয়েছে ভবানীপুর ক্লাব ও ইস্টবেঙ্গল। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।